হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের আলু ও কাঁচা বাদাম দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সুজি। এতে করে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তিল। আমি এখানে হাফ টিস্পুন জোয়ান এভাবে হাত দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি, এতে করে ভালো একটি ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি ও স্বাদ মতো লবণ। এবার সব উপকরণ আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখান থেকে 3 টেবিল চামচ আটা একটি বাটিতে রেখে দিচ্ছি, এগুলো পরে আমার কাজে লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়াবিন তেল। এবার আটার সাথে তেলগুলো ভালো করে ময়াম দিতে হবে। আর ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো তত খাস্তা আর পারফেক্ট হবে। যখন মুট করলে এভাবে দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে অল্প অল্প নরমাল পানি অ্যাড করে সফট একটি ডো মেখে নিতে হবে। দেখুন আমার ডোটা মাখানো হয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি নাস্তাগুলোর পুর রেডি করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1/3 কাপ চীনা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদাম বা কাঠবাদামও দিতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে বাদামগুলোকে আমি ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আস্ত জিরা, 10-12টি কালো গোলমরিচ ও 2টি শুকনো মরিচ। বাদামের সাথে এগুলোকে এভাবে নেড়ে চেড়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। বাদামগুলো আমার ভাজা হয়েছে, এবার এগুলোকে ঠান্ডা করে নেব। এখন একটি মিক্সির জারে বাদামগুলোকে ঢেলে দিচ্ছি। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। দেখুন আমি বাদামগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বাদামগুলো একদম মিহি করে ব্লেন্ড করিনি, বাদামগুলো একটু দানা দানা রয়েছে। আমি এখানে আগে থেকে 2টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, হাফ টিস্পুন বিট লবণ, 1/4 টিস্পুন সাদা লবণ, 1 টিস্পুন চাট মশলা ও আগে থেকে ব্লেন্ড করে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। নাস্তা বানানোর জন্য পুরগুলো আমার একদম রেডি। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আগে থেকে আমি যে আটাগুলো বাটিতে তুলে রেখেছিলাম তার মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ সাদা তিল ও 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার এর মধ্যে অল্প অল্প নরমাল পানি অ্যাড করে মিডিয়াম পুরুত্বের একটি ব্যাটার রেডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিরকম ঘনত্ব রেখে ব্যাটারটি রেডি করে নিয়েছি। এবার বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। এবার ডোটাকে একটি বোর্ডের ওপর রেখে দিচ্ছি এবং হাত দিয়ে এভাবে প্রেস করে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার লেচির ওপর সামান্য পরিমাণ আটা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। রুটিটাকে আমি বেশি পাতলা বা বেশি মোটা করে বেলে নেব না, মিডিয়াম পুরুত্ব রেখে রুটিটাকে বেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কিরকম পুরুত্ব রেখে বেলে নিয়েছি। এবার আমি রুটির ওপর পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে পুরো রুটির ওপর টমেটো সসগুলো এভাবে ছড়িয়ে দিচ্ছি।
এখন রুটির ওপরে আগে থেকেই রেডি করা আলুর পুরগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুর পুরগুলোকে এভাবে রুটির ওপর ছড়িয়ে দিচ্ছি। আলুর পুরগুলো রুটির ওপর ভালোভাবে ছড়ানো হলে আবারও কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি ও ভালো করে সসগুলো এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সসগুলো দেওয়ার ফলে নাস্তাগুলো অনেক বেশি টেস্টি হবে। এই নাস্তাগুলো বানাতে আপনারা অবশ্যই টমেটো সস ব্যবহার করবেন। এবার এর উপরে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার আলতো হাতে চেপে ধনিয়া পাতাগুলো সেট করে নিচ্ছি। এখন রুটির এক পাশ থেকে এভাবে রোল করে নিতে হবে। রুটিটাকে রোল করার সময় একটু টাইট করে রোল করে নিতে হবে। আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। দেখুন রুটিটাকে আমি রোল করে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে রোলের দুই সাইডের অসমান অংশ কেটে সাইডে রেখে দিচ্ছি। এখন রোলটাকে এভাবে কেটে নাস্তার শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সহজেই নাস্তাগুলো শেপ দিয়ে নিলাম। এবার নাস্তাগুলোকে একটি প্লেটে রেখে দিচ্ছি। এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে তেলগুলোকে গরম করে নিতে হবে। এবার একটি নাস্তা আটার ব্যাটারে এভাবে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলো আটার ব্যাটারে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তা না হলে নাস্তার ওপরটা কালার আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিলে নাস্তার কালারটা সুন্দর হবে এবং নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হতে থাকুক। আর ততক্ষণে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লেগেছে। আর ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের আরেকটি রেসিপি বানাতে উৎসাহিত করে। এই নাস্তাটি বানাতে যেমন বেশি উপকরণের দরকার হয় না, তেমনি অল্প সময়ে ঝটপটভাবে বানিয়ে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর কালার চেঞ্জ হয়েছে এবং নাস্তাগুলোতে গোল্ডেন কালার এসেছে। এবার নাস্তাগুলোকে তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। আপনারা এই নাস্তাটি অল্প সময়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এই নাস্তাগুলো বানিয়ে সকাল অথবা বিকালে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। আবার বাচ্চাদের টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারেন। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তার ওপরটা ক্রিস্পি আর ভেতরটা অনেক সফট হয়েছে। এরকম নতুন সহজ আর মজার মজার রেসিপির আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সামনে হাজির হব কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।